হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরো একটা নতুন মেম্বার ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন দিয়ে রিকোয়েস্ট করছো হেয়ার ওয়াশিং ব্লগের জন্য। সত্যি বলছি, এত ঠান্ডায় আর হেয়ার ওয়াশ করছি, বাট অনেক ভেবে চিনতে মানে আজকে ভাবলাম হেয়ার ওয়াশ করব, বাট সেই হেয়ার ওয়াশটা করতে করতে হয়তো আরো 3 দিন পেরিয়ে যাচ্ছে। এত ঠান্ডা না, এই দুপুরবেলা, আর আমি হেয়ার ওয়াশ করি দুপুরবেলা, সকালে পসিবল হয় না, কারণ চান করি প্রায় 7:30 এরকম টাইম। সেই সময় ঠান্ডা জল, গরম জল আসে না আমাদের বাড়িতে। গরম জল আসতেই একটু সময় লেগে যায়, মানে টাটকা জল যেটা আসতে সময় লেগে যায়। তো বুঝতে পারছো, ঠান্ডা জলে হেয়ার ওয়াশ পারি না। আর দুপুরবেলা এখানে আসতে আসতে প্রায় 1:30 থেকে 2টো, অত দুপুরবেলা এসে হেয়ার ওয়াশ হয় না, ঠান্ডা লাগে। তো আজকে ফাইনালি হেয়ার ওয়াশটা আমি করছি। তো ভাবলাম চলো, অনেকদিন দিয়ে তোমরা বলছো, আজকে কষ্ট করে হলেও ব্লগটা বানিয়ে। আর এই যে দেখো, আজকে ব্লগটা বানাবার পিছনেও কারণ আছে, কারণ একটু আগেই আমি জল ঘাঁটছিলাম মানে খেলা করছিলাম না, এই বেডশিটটাকে কেচেছি। আর যেহেতু বেডশিট কেচেছি, পুরো প্রায় হাত পা ভিজে গেছে। গরমকাল হলে আমি হেয়ার ওয়াশের সঙ্গে স্নানটাও করিনি, বাট শীত পড়ে গেছে, গায়ে আমি জল ঢালবো না, শুধু হেয়ার ওয়াশ করব। আর হেয়ার ওয়াশ করার আগে দেখতে পাচ্ছ পুরো চিপকু লাগছে আমাকে। আমি আজকে খুব ভালো করে হেয়ার অয়েলিং করেছি, করে এবারে চলে এসেছি হেয়ার ওয়াশ করতে। চলো হেয়ার ওয়াশটা স্টার্ট করছি। তোমাদের এই রিকোয়েস্টেড ভিডিও অনেক কষ্ট করে করতে হচ্ছে, ঠান্ডা বলে কষ্ট লাগছে, এছাড়া কিন্তু নয়। তো চলো, এই যে আমি আজকে শ্যাম্পু যেটা ইউজ করব সেটা হচ্ছে জয় হেয়ার ফ্রুটস লং এন্ড শাইনি কন্ডিশনিং শ্যাম্পু। ব্যাস, স্টার্ট করলাম। জয় বজরংবলী। বজরংবলীর নাম নিয়ে আমি আমার হেয়ার ওয়াশটা স্টার্ট করছি। আর আজকে হেয়ার ওয়াশ পেছনে করে করবো না, বিকজ পেছনে করে হেয়ার ওয়াশ করলে আমি পুরো ভিজে যাবো আর আমাকে স্নান করতে হবে, সেটা আমি পারবো না। তো এইভাবেই আমি হেয়ার ওয়াশটা করছি, তোমরা যেভাবে করছি সেভাবেই দেখো আর কি। ঠান্ডা বাবারে, জলটা কি ঠান্ডা। চলো, আজকে অনেকটা তেল দিয়েছি মাথায়, তো একটু 2বার শ্যাম্পু করতে হবে আমাকে। দেখছি 2বারে হলে ভালো, নাহলে 3বার। দেখো কতটা শ্যাম্পু দিলাম, ফেনা হলো না, কারণ আজকে তেল অনেকটা, তেল আবার তেলের মধ্যে ক্যাস্টর অয়েল মিশিয়েছি, তাহলে বুঝতেই পারছো অনেকটা। দেখো একটু ফেনা হলো না। চলো এটা ধুয়ে নিই। দুবারেও হবে না, দেখতেই পাচ্ছ। এবারেও শ্যাম্পুতে ভালো করে মতলব ফেনাটা হলো না। আর চুলের সামনের পোর্শনেই না বেশি আমার তেলটা দেওয়া আর কি, ফোরহেডের কাছে, যেহেতু ওখান থেকেই আমার হেয়ার ফল হচ্ছে বেশি, সেই জন্য তো ওখানেই শ্যাম্পুটা হয়নি, ব্যাক সাইডে কিন্তু ফেনা হয়েছে। চলো, আজকে অনেকটা শ্যাম্পু লাগবে চুল ধোয়ার জন্য।